সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মরিচ চাষে স্পেশাল টেকনিক এমন একটি টাইটেল নিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো চলুন দর্শক, বিস্তারিত আলোচনা করা যাক। আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করে দেখুন। বেশ কয়েকবার আপনাদেরকে এমন দৃশ্য দেখিয়েছি যার ধারাবাহিকতায় বারবার দেখিয়ে যাচ্ছি। কি সেই টেকনিক, কিভাবে সম্ভব হচ্ছে এমন ফলন? দর্শক, যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জুন মাসে রোপণ করা ছিল। ছোট্ট অবস্থায়ও এই গাছগুলোতে প্রচুর ফল হারভেস্ট করেছি। বাজার ধরেছিল 160 টাকা, আর এখন এসে বাজার পাচ্ছে 25 টাকা, শুধুমাত্র 25 টাকা। দর্শক, প্রতি সপ্তাহে সপ্তাহে মরিচ কিন্তু হারভেস্ট হচ্ছেই। এটা কিন্তু মাঝামাঝি অবস্থায় গাছগুলোর মরিচের এরকম ফলন ছিল। দর্শক, যে কৌশলগত টেকনিকের কথা আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করবেন কীরকম পরিচর্যা এবং টেকনিক আমরা অবলম্বন করি মরিচ চাষের ক্ষেত্রে। আমরা তো বাণিজ্যিকভাবে চাষাবাদ করি। আপনারা যারা বাণিজ্যিকভাবে করেন অথবা যারা নতুন দর্শক, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এমনভাবে গাছের পরিচর্যা করতে হবে যেন গাছগুলোকে একটা নির্দিষ্ট লেভেলে আমরা গ্রোথিং আনতে পারি এবং গাছগুলোকে সুরক্ষিত রাখতে পারি কুকরির হাত থেকে। দেখুন কি চমৎকার একটি মরিচ ক্ষেত। এখানে আপনারা ভিডিও চিত্রে যা দেখলেন, আমরা কিন্তু আমাদের একটি প্রোডাক্ট 27 গোল্ড, যেটা আমরা ব্যবহার করে থাকি সব সময়। এর রেজাল্ট অনন্য। আমাদের পুরনো চাষি যারা 27 এগ্রোর পুরনো দর্শক, তারা কিন্তু ভিতরে ভিতরে এই 27 গোল্ড প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে। তারা ভালো করছে, তারা কৃষি টেকনিকগুলো নিচ্ছে। এরপরে দর্শক, কিছুক্ষণ আগে যা দেখলেন 27 কুইন, আসলে বলার ভাষা নেই। বেশি বলে ফেলছি এমন মনে করবেন দর্শক, করতে পারেন। কিছুদিন আগে এই অস্থির ওয়ান নামে একটা মরিচের কথা আমাকে অনেক দর্শক বলছিলেন। শেষ পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেল কোনো একজন ডিলার মালিক সিডের পুরনো কোনো একটি জাত অস্থির ওয়ান নামে নিজেরা প্যাকেট করে নিয়েছেন, মার্কেটিং করছেন জমজমাট বাজার। দর্শক, বিষয়গুলো গভীরে অনেক কঠিন। কৃষিটা সহজ না, অনেক কঠিন হয়ে গিয়েছে। যাক, সে কথা বলতে চাচ্ছি না। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি দর্শক, অনেক যাচাই বাছাই করে আল্লাহর রহমতে আমাদের হাতে যে দুটি জিনিস এসেছে, এগুলো সত্যি স্পেশাল, যা আমাদেরকে একটা নতুন কৃষিতে উন্নয়ন করার পথ খুলে দিয়েছে। আমরা আপনাদেরকে যে ফলনগুলো দেখিয়েছি, এই ভিডিওতে যে মরিচের গাছ গ্রোথ অবস্থা দেখিয়েছি দর্শক, এগুলো কিন্তু আমাদের এই দুটি প্রোডাক্টের মাধ্যমে আমরা করতে পারছি। স্পেশালি এই টেকনিকগুলোকে কাজে লাগিয়ে আমরা ভালো করতে পারছি। প্রতি সপ্তাহে সপ্তাহে মরিচ হারভেস্ট করতে পারছি। আপনাদেরকে চমকপ্রদ সেই ফলনগুলো এই ভিডিওতে দেখাচ্ছি। আপনারা ধৈর্য ধরে একটু দেখুন। 27 কুইন আমাদেরকে কোন অবস্থায় নিয়ে গিয়েছে। ইতিমধ্যে আমাদের অনেক দর্শক 27 কুইন সংগ্রহ করেছে, প্রয়োগ করেছে এবং ভালো রিভিউ দিচ্ছে। দর্শক, যা করি না, যা পাই না, তা আপনাদেরকে বলি না। আর যেটা আসলেই ব্যবহার করলে ভালো হবে, যেটার মধ্যে
সততা আছে, ভালো কিছু আছে, সেটা আপনাদের সামনে বারবার তুলে আনি, বারবার তুলে ধরি। এতে সবাই না, যারা অতি চালাক তাদের জন্য না, যারা সরল, যারা ভালো চায়, যারা অন্বেষী, কৃষিতে দীর্ঘদিন ভালো করতে চায়, তারা কিন্তু টেকনিকগুলোকে কাজে লাগাচ্ছে। এই প্রোডাক্টগুলো অল্প করে সংগ্রহ করে ট্রায়াল দিয়ে দেখেছে, এরপরে বাণিজ্যিকভাবে করছে। দর্শক, এই প্রোডাক্টগুলো ছাড়া কি কৃষিতে ভালো করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু আমরা এমন এক প্রতিযোগিতার মধ্যে পড়েছি যেখানে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে আমাদের প্রচুর ফলন আনতে হবে। কারণ দর্শক দেখুন, একটু আবহাওয়া ভালো পেয়েছে তাই এবছর মরিচের দাম এখনই 20 টাকা কেজি। তাহলে যদি আপনি অধিক ফলন না পান, কিভাবে খরচ পোষাবেন? খুব কঠিন। কিন্তু এরকম যদি স্বপ্ন দেখেন যে 33% জায়গাতে 4000 গাছ রোপণ করেছি, প্রতিটি গাছ আমাকে 100 টাকা করে দিলে আমার 4 লক্ষ টাকা আয় হবে, শুধু ক্যালকুলেটর টিপেই যাবেন দিনরাত, বাস্তবতা খুঁজে পাবেন না দর্শক। এবছর কোনো একটি সবজির দামও বাজার ভালো পাওয়া যায়নি, আর 30 দিন পরে রমজান আসবে। শশা করলা অনেক ভালো করবেন মনে তো বলতেছে না, কারণ হচ্ছে শীতের সবজির প্রভাব এখনও কাটেইনি। তাই দর্শক, টেকনিক অবলম্বন করতে হবে এবং প্রচুর ফল সেট করে নিতে হবে। কৃষিতে যত ফলন বেশি তত কিন্তু লাভ বেশি হওয়া যায়, আর সময় বুঝে যদি চাষাবাদ করা যায় তাহলে কিন্তু বাজার অনেক ভালো থাকে। তাই দর্শক, সব সময় আপনাদের সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি, যাতে আপনারা কৃষিতে ভালো করতে পারেন। সাতাজ এগ্রোর চেষ্টা অনবরত চলছেই, দিনরাত পরামর্শ, সহযোগিতা, সাপোর্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েই যাচ্ছে। চাষিরা ভালো করছে। তাই দর্শক, সব সময় কৃষিতে ভালো করার জন্য অন্যরকমভাবে কিছু টেকনিক, কিছু কৌশল অবলম্বন করুন। সঠিক জায়গায় সঠিক পরামর্শ নিয়ে, সঠিক জাত নিয়ে সঠিকভাবে কাজ করুন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। দর্শক, ভিডিও চিত্রে কি মরিচের ফলন দেখলেন? আমি চমকে যাই, তাই আপনাদেরকে দেখাই। দর্শক, সেই ছোট মিয়ার মরিচ চাষের পর্বগুলো থেকে এ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েই যাচ্ছি। তাই খারাপ লাগে যখন আপনাদের ব্যর্থতা দেখি, আপনারা যখন উল্টাপাল্টা সিদ্ধান্ত নেন এবং চাষাবাদে এসে নতুন নতুন টেকনিক অবলম্বন করতে গিয়ে নতুন নতুন মানুষের ভিডিও দেখে নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খুব খারাপ লাগে, কিন্তু বলার কোনো ভাষা নেই। যাই হোক দর্শক, যেমন দেখুন, এখন কিন্তু 12 মাস ধনেপাতা চাষ করা যায়। আপনারা জানেন যে এই ধনেপাতা 80 টাকা 100 টাকা কেজি ছিল, এখন হয়তো 30 টাকা। রমজানে যায় দেখবেন আবারও 50 টাকা আপ। এই ছোট্ট একটি ফসল চাষাবাদ করেও কিন্তু অনেক টাকা আনা যায়। আবার বিঘাকে বিঘা আলু, শসা, টমেটো অসময়ে লাগিয়ে কিন্তু লসই করা যায়। দর্শক, বুঝে শুনে ক্যালকুলেট করবেন, বুঝে শুনে টেকনিককে অবলম্বন করবেন, বুঝে শুনে কৃষিতে আসবেন। কৃষি অনিশ্চিত ভবিষ্যতের জায়গা, যেখানে ভালো করতে গেলে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কঠোর পরিশ্রম করেই করতে হয়, সেটা আপনি জ্ঞানের পরিশ্রম করুন অথবা কায়িক পরিশ্রম করুন, যেভাবেই করুন না কেন, আপনার টেকনিক, আপনার কলাকৌশল কৃষিতে আপনার ক্যারিয়ার ভালো করতে সহযোগিতা করবে। নয়তো আপনি
দুই একটা ফসল ভালো করে পরবর্তীতে লস খেয়ে কৃষি থেকে চলে যাবেন। এই জন্যই দর্শক, যেমন কয়েকদিন আগে অনেকেই বলছিলেন, আমিও বলছিলাম যে ভাই যারা মার্চ মাসে মরিচ লাগাবেন সুপারহট জাতটা যদি করতে পারেন ভালো হতে পারে। তো অনেকেই বীজ সংগ্রহ করেছেন কিনা জানি না, এখন খোঁজ নিয়ে দেখি কোম্পানিতে কোনো সুপারহট বীজই নেই। মার্চ মাসের পরে আসবে, অর্থাৎ ঈদের পরে আসবে, সেই সময় বীজ নেই, কী করবেন? সঠিক সময়ে কালেকশান তো না করে থাকলে হবে না, প্রজেক্ট ফেল হবে। তাই দর্শক, এখনও যদি আশপাশ কোনো জায়গায় ডিলারের কাছে থাকে সংগ্রহ করে নেবেন। আজ নিব কাল নিব বলতে বলতে কিন্তু আর পাওয়া যাবে না। আমি 2 দিন আগে লাস্ট বীজ কালেকশান করে দিয়েছি অনেককেই, আবার নিজেও করেছি, আর ডিলারের কাছে 20 প্যাকেট বীজ দেখে এসেছি। তো দর্শক, এই জন্যই বলছি কালেকশান করে নিন। আর দর্শক, সবাই একসাথে কৃষিতে ভালো করার প্রত্যাশায় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।